ফ্রেন্ডস, দারুচিনি বা সিনামনের মধ্যে এত পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রপার্টি রয়েছে যেটি আমাদের হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে বা হার্টের যে কোনো প্রকার সমস্যার সমাধান দিতে সাহায্য করতে পারে। এটা মোটামুটি আমরা সকলেই জানি, কিন্তু গবেষণালব্ধ তথ্য অনুযায়ী আরও এমন একটি ভেষজ উপাদানের নাম উঠে আসছে যে ভেষজ উপাদানটি দারুচিনির সাথে বিশেষ পদ্ধতিতে যদি একসাথে মিশিয়ে ব্যবহার করা যায় সেটি আপনার হার্ট হেলথের জন্য অমৃত হয়ে ওঠে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা জানব যে সেই বিশেষ ভেষজ উপাদানটি কি, দারুচিনির সাথে সেই ভেষজ উপাদান একত্রিতভাবে আমরা ব্যবহার করব কিভাবে, কি মাত্রায় ব্যবহার করব, এবং তার সাথে সাথে আমরা জানব যে এই দুটি ভেষজ উপাদান একত্রিত হওয়ার ফলে আপনার হার্ট হেলথের জন্য কেন উপকারিতা দিতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি একজন হার্ট পেশেন্ট হয়ে থাকেন বা যদি হার্ট সংক্রান্ত কোনো প্রকারের কোনো সমস্যা আপনার রয়েছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বেশি কথা না বাড়িয়ে সর্বপ্রথম আপনাদের বলে দিতে চাই যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো অর্জুন গাছের ছাল। এই অর্জুন গাছের ছাল শুনে আপনারা বলতে পারেন এটা আবার কি নতুন কথা। অর্জুন গাছের ছাল হার্ট হেলথের জন্য উপকারী, এটা তো আমরা সকলেই জানি, কিন্তু আপনাদের আমি বলতে চাই যে দারুচিনি এবং অর্জুন গাছের ছাল যদি একসাথে আপনি ব্যবহার করতে পারেন, এই দুটি ভেষজ উপাদান মিলেমিশে আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করার ক্ষেত্রে নেক্সট লেভেলের সিনার্জিস্টিক এফেক্ট দিতে পারে। এই দুটি ভেষজ উপাদানের মিশ্রণ আমাদের শরীরের সেই সমস্ত এনজাইমগুলিকে রিডিউস করতে সাহায্য করে যে এনজাইমগুলি আমাদের শরীরে কোলেস্টেরল প্রোডাকশনে সাহায্য করতে পারে। এছাড়া আমরা সারাদিনে যে সমস্ত ক্ষতিকারক ফ্যাট খাবারের মাধ্যমে খেয়ে থাকি, অর্থাৎ ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট খাবারের মাধ্যমে যেগুলি আমরা খাই, সেই ফ্যাট যখন আমাদের রক্তের মধ্যে মিশে যায় সেই ফ্যাট কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এই মিশ্রণটি ওই রক্তের মধ্যে যে সমস্ত ক্ষতিকারক ফ্যাটি অ্যাসিড থাকে সেগুলিকে ব্রেকডাউন করে আমাদের শরীরের বাইরে বের করে দেয় এবং এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং টোটাল কোলেস্টেরল তৈরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া সিনামন বা দারুচিনির মধ্যে রয়েছে সিনামেট নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড, রয়েছে অর্জুন গাছের ছালের মধ্যে গ্যালিক অ্যাসিড, এলাজিক অ্যাসিড এবং অলিগোমেরিক প্রোঅ্যান্থোসায়ানিডিনস নামক হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের ফ্রি রেডিক্যালগুলিকে নিউট্রালাইজ করে এবং আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে যেমন অক্সিডেটিভ ড্যামেজের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে, ঠিক একইভাবে আমাদের হার্টের যে সমস্ত মাসেলগুলি রয়েছে সেই মাসেলগুলিকেও অক্সিডেটিভ ড্যামেজের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এই মিশ্রণ খুব সহজেই অ্যাথেরোস্ক্লেরোসিসকে ব্রেকডাউন করতে সাহায্য করতে পারে। অ্যাথেরোস্ক্লেরোসিস বলতে আমাদের আর্টারি বা ব্লাড ভেসেলসের মধ্যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং ক্যালসিয়াম মিলেমিশে যে প্ল্যাক ফর্মেশন করে বা ব্লকেজের সৃষ্টি করে, সেই ব্লকেজকে ব্রেকডাউন করতে সাহায্য করতে পারে। আমাদের ব্লাড ভেসেলস এবং আর্টারিগুলিকে ডায়ালেট বা প্রসারিত করে রাখতে সাহায্য করতে পারে, ব্লাডকে পাতলা করে রাখতে সাহায্য করতে পারে, ব্লাডের ফ্লোকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া অ্যানজাইনা পেন বা হার্ট সংক্রান্ত কোনো বুকে ব্যথা আপনার রয়েছে, বুক ধড়ফড় করার মতন সমস্যা রয়েছে, আপনার হার্টবিট ফাস্ট হয়ে যাওয়ার মতন যদি সমস্যা রয়েছে, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটি আপনাকে উপকারিতা দিতে পারে। শুধু তাই নয়, আপনি যখন প্রতিনিয়ত এই মিশ্রণটিকে ব্যবহার করবেন আপনার শরীরে কর্টিজল হরমোনের লেভেল ডাউন হয়ে যায়। কর্টিজল হরমোনের লেভেল যখন ডাউন হয়ে যাবে তখন আপনি মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই সমস্ত সমস্যার থেকে দূরে থাকতে পারবেন এবং এটি আপনার ব্লাড প্রেশারকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। অতএব সবে মিলেমিশে আমরা বলতে পারি যে এই মিশ্রণটি আপনার হার্ট হেলথের জন্য অমৃত সমান হতে পারে। এই অর্জুন গাছের ছাল এবং দারুচিনি এই দুটিকেই আমরা পাউডার ফর্মে ব্যবহার করব।
আপনি দারুচিনি কিনে নিয়ে এসে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পাউডার বানিয়ে আপনি স্টোর করে রেখে দিন। আর অর্জুন গাছের ছালের পাউডার আপনি অনলাইন ইজিলি কিনতে পারেন। যে কোনো রেপুটেড কোম্পানির অর্জুন গাছের ছালের পাউডার কিনে আপনি বাড়িতে রেখে দেন। এখন এই মিশ্রণটিকে আপনি দুইভাবে বানাতে পারবেন। আপনি যদি চায়ের শৌখিন হয়ে থাকেন বা যদি আপনি দুধ চা খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে দুধ চায়ের পরিবর্তে কিন্তু আপনি এই মিশ্রণ ব্যবহার করে দেখতে পারেন। শুধুমাত্র আপনাকে মনে রাখতে হবে যে আপনি ফুল ফ্যাট মিল্কের থেকে কখনোই কিন্তু চা বানাবেন না। আপনি যদি একজন হার্ট পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে স্কিমড মিল্ক বা ফ্যাট ফ্রি মিল্ক দিয়ে এই চা বানাতে হবে। আর চায়ে কখনো চিনি ব্যবহার করবেন না। যদি মিষ্টি ছাড়া খেতে আপনার অসুবিধে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সুগার ফ্রি বা যে কোনো প্রকারের ন্যাচারাল সুগার বা আর্টিফিশিয়াল সুগার আপনি ব্যবহার করতে পারেন। এর জন্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ দারুচিনির পাউডার এবং হাফ চামচ এই অর্জুন গাছের ছালের পাউডার আপনি কিছু পরিমাণ জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেন। তারপর তার মধ্যে স্কিমড মিল্ক বা ফ্যাট ফ্রি মিল্ক ঢেলে দিলেই কিন্তু আপনার চা রেডি। এবং যদি দুধ চা আপনার খেতে পছন্দ না হয়ে থাকে, সেক্ষেত্রে একইভাবে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দারুচিনির পাউডার এবং হাফ চামচ অর্জুন গাছের ছালের পাউডার জলের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নেন এবং সেটিকে ছেঁকে নিয়ে লেবুর রস দিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে পান করুন। এই মিশ্রণ আপনি একটানা 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন। 1 মাস ব্যবহার করে 1 সপ্তাহের একটা গ্যাপ দিয়ে আপনি আবার একটানা 1 মাস ব্যবহার করতে পারেন। তবে এই মিশ্রণ ব্যবহার করার আগে কয়েকটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সর্বপ্রথম, আপনার যদি হাই ব্লাড প্রেশারের মেডিসিন চলছে, সেক্ষেত্রে যদি আপনি এই মিশ্রণটি ব্যবহার করেন, আপনার ব্লাড প্রেশারটিকে রেগুলার মনিটরিং করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি একজন সন্তান সম্ভবা বা প্রেগনেন্ট মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটি আপনি ব্যবহার করবেন না। আপনার যদি রক্ত পাতলা করার ওষুধ চলছে, সেক্ষেত্রেও কিন্তু এই মিশ্রণটি আপনার ব্যবহার করা যাবে না। আপনার যদি কোনো প্রকারের কোনো কিডনির সমস্যা রয়েছে, এই মিশ্রণটি ব্যবহার করবেন কিনা আপনার চিকিৎসকের সাথে একবার অবশ্যই পরামর্শ করে নেবেন। এবং সবশেষে আরও একটা কথা বরাবরের মতো বলতে চাই যে এই মিশ্রণের উপর নির্ভর করে আপনার বর্তমানে চলতে থাকা মেডিসিনগুলিকে চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ করে বন্ধ করে দেবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।